হ্যালো ক্লাস 10 স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমাদের ক্লাসের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4 থেকে শুরু হচ্ছে। কিন্তু আমি প্রথমেই কোষে দেখি 1.1 করাবো না, ফার্স্টে তোমাদের এই চ্যাপ্টারের সম্পর্কে কিছু আইডিয়া দেবো। যদি আইডিয়াটা তোমরা 2 মিনিট ধরে শোনো মন দিয়ে, তাহলে আশা করি 1.1 এর টোটালটাই তোমরা নিজেরাই করতে পারবে। যদি সেটা করতে পারো সব থেকে ভালো হয় এই বেসিক আইডিয়াটা জেনে। তার জন্য মাত্র 2 থেকে 3 মিনিট তোমাদের দরকার। দেখো, প্রথমে চ্যাপ্টারের নাম দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চ্যাপ্টারের নাম কি আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার মানে এখানে কয়েকটা কথা আছে, এক আছে, চল আছে, দ্বিঘাত আছে, সমীকরণ আছে। দেখো সেই ধারণাগুলো নিয়ে আমি এখানে লিখেও দিয়েছি। প্রথম শিখবো চল, দ্বিঘাত, সহগ আর সমীকরণটা কি হবে। দেখো চল মানে কি, ফার্স্টে শিখবো চল মানে কি। যেমন আমি কয়েকটা সংখ্যা লিখছি, যেমন 2, 3, 4। এগুলো কি? এগুলো হচ্ছে কয়েকটা সংখ্যা, যাকে বাস্তব সংখ্যা দিয়ে নির্ণয় করা যেতে পারে। কি দিয়ে নির্ণয় করা যেতে পারে? বাস্তব সংখ্যা। এবার আছে চল মানে কি। যেমন আমি লিখলাম এক্স, ওয়াই, জেড বা পি। এরা কি? একটা কিন্তু চল, ইংলিশ অ্যালফাবেটের একটা নাম। এরা বীজগণিতে আমার চল হিসেবে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? চল হিসেবে। দেখো এইবার আমি যদি লিখি 2x, বলো কি লিখলাম? 2x বা লিখলাম 2y। দেখো কি হলো? এটা একটা চল, এটা একটা চল। এই চলের সহগ কত? 2। এই চলের সহগ কত? 2। বা এই চলের সহগ 2 এর পরিবর্তে 5 করলাম, তাহলে কত বলবো? এই চলের y এর সহগ কত? 5। বা x এর সহগ কত? 2। বুঝলে? এবার দেখো আমি একটা সমীকরণ, একটা রাশি লিখছি 2x প্লাস 3y। কি বলবো এখানে? দেখো এখানে x হচ্ছে চল, y একটা চল, মাঝখানে প্লাস, তারপরে চল। তাহলে x যখন চল, এর সহগ কত? 2। এর সহগ কত? 3 আছে। তাহলে এখানে দেখো চল যখন বলছি, x একটা আলাদা ইংলিশ অ্যালফাবেটের আলাদা নাম, আর y একটা আলাদা, দুটো লেটার আছে। তাহলে দুটো লেটার আছে মানে এখানে চলও কটা আছে? দুটো আছে। কিন্তু চ্যাপ্টারের নাম যেহেতু এক চল, তাহলে এখানে কটা চল থাকার কথা ছিল? একটা চল না থাকার কথা ছিল। কিন্তু চল কত আছে? দুটো। তাহলে চল আশা করি বুঝতে পেরেছো যে x একটা চল, y একটা চল, যার সহগ কত? 2, এর সহগ কত? 3। এবার আরেকটা সমীকরণ লিখছি, দেখো লিখলাম 2x প্লাস 5x প্লাস 3, আবার x ও লিখলাম। তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি তিনটে, কিন্তু দেখো সবার ক্ষেত্রে চল কত আছে? x x x আছে। তা সবার ক্ষেত্রে চল একই আছে। কি আছে? সবার ক্ষেত্রে চল একই আছে। তার আগে যেটা আছে সেটা কি? ওর সহগ। সেটা কি? তার সহগ। এইবার যখন তোমাকে বলা হলো 2x প্লাস 5y প্লাস 3z, যখন এখন বলা হলো, বলো এখানে কটা চল আছে? তাহলে নিজেরা বলো। এখানে দেখো তিনটে চল আছে, একটা x একটা চল, একটা y একটা চল, একটা দেখো z হচ্ছে আর একটা চল। তাহলে এখানে কটা চল আছে? তিনটে চল আছে। বলবো কটা চল আছে? তুই জিজ্ঞেস কর এখানে কটা চল আছে, বলবো কি? তিনটে চল আছে। যে চলের x চলের সহগ কত? 2, y চলের সহগ কত? 3, z এর সহগ কত? 3। সিম্পল। তাহলে চল আশা করি বুঝতে পেরে গেছো। তারপর একটা দেখো আমি লিখছি 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3 লিখলাম একটা সমীকরণ লিখলাম। দেখো এক্ষেত্রে যদি বলো x স্কয়ার বা x, এখানে দেখো কি আছে? বা তিনটা আমি কেটে দিচ্ছি এই মুহূর্তে। এখানে দেখো একটাই চল আছে। কেন একটা চল আছে? স্কয়ার আছে। তাতে কি আছে? চল দেখো উপরে পাওয়ার দেখতে এখন বলিনি। চল কি আছে? x আছে। কত আছে বলো? x আছে। এখানে দেখো চল কি আছে? x আছে। তাহলে একটাই চল আছে। চল কি আছে? x। এখানেও x। যদি এখানে হতো 3x, একই চল আছে। কিন্তু যদি এখানে x এর পরিবর্তে এখানে যখন লিখতাম 5y, এ কিন্তু আর এক চলে নেই। যদি স্কয়ার থাকেও তাও আমরা একটা চলে বলবো না। কেন? চল কি আছে? x, এর চল কি আছে? y। তাহলে আশা করি চলের ধারণা তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি দ্বিঘাত মানে কি। দ্বিঘাতে দেখো কথার মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে। দ্বিঘাত মানে হচ্ছে 2। দ্বিঘাত মানে কি? 2। দ্বিঘাত, যার ঘাত 2। ঘাত কাকে বলে? যেমন একটা 5 লিখলাম, তার উপরে লিখলাম 2, তাহলে 5 এর পাওয়ার কত? 2। এটা কি বলে বাংলায়? ঘাত। কি বলা হয়? ঘাত বলা হয়। তাহলে আমি যদি লিখি x স্কয়ার, বলো এর ঘাত কত? এই x এর ঘাত কত? 2। যদি লিখি 3y কিউব, y এর ঘাত কত? 3। এটা তো চল, এটা কত? ঘাত। উপরে কি? ঘাত। বা আমাকে পাওয়ার বলি, ইংলিশে কি বলা হয়? পাওয়ার বলা হয়। তাহলে এর ঘাত কত? 3। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে ক্ষেত্রে কি থাকতে হবে?
ম্যাক্সিমাম যে ঘাত বা ম্যাক্সিমাম পাওয়ার বলো সেটা কিন্তু 2 থাকতে হবে। যেমন আমি একটা লিখছি দেখো 2x² প্লাস 3x লিখলাম। যখন লিখলাম তার মানে দেখো এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 2। এই সমীকরণে যদি আরো একটা লিখে দিই, যদি লিখি 3 বা 6x লিখলাম, যদি এর সঙ্গে যোগ হবে, কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 2 আছে। ম্যাক্সিমাম পাওয়ার কত আছে বলো 2 আছে। যখন ম্যাক্সিমাম পাওয়ার তুমি 2 দেখতে পাচ্ছ তাহলে বলতে পারবে এটি কি, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন একচল বিশিষ্ট বলতে পারছি? কারণ বলতে পারছি এখানে দেখো চল কত আছে x আছে, এখানেও চল কত আছে x আছে, পাওয়ার কত আছে 2 আছে। যদি এই সমীকরণে পাওয়ার চলে আসে 5, তাহলে বলবে এখানেও তো 2 আছে, এখানে 5 আছে, এখানে পাওয়ার কত আছে 2 5। একে কিন্তু আমরা একচল বিশিষ্ট এই দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। কেন পারবো না? আমাদের কথার মধ্যেই ছিল যে ম্যাক্সিমাম পাওয়ার সমীকরণের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকতে হবে। এটা বারবার বুঝে নাও কি, ম্যাক্সিমাম পাওয়ার কত থাকতে হবে 2 থাকতে হবে। 2 এর ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে, 2 এর বেশি কিছু থাকলে তাকে আমি দ্বিঘাতের মধ্যে আনতে পারবো না, কারণ ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকতে হবেই। ওকে, যদি 5 না থাকতো তাহলে দ্বিঘাত হতো। তাহলে কি দ্বিঘাত হতো? যখন এখানে 5 চলে এসেছে তাহলে আর দ্বিঘাত নয়, তাহলে দ্বিঘাত নয়। ওকে, ক্লিয়ার? সহগ আশা করি তাহলে চল আমরা শিখে গেলাম, দ্বিঘাতও শিখে গেলাম। এবার সহগ দেখো, সহগ কি একটু আগে শিখলে 2x, x এর সহগ কত 2। যদি বলে x² তার সহগ কত 2, তার সহগ কত 2। তাহলে আমরা এখানে একটা সমীকরণ লিখতে পারি, দেখো 2x² লিখলাম, 5x লিখলাম। যদি লিখে এই পর্যন্ত লিখি তাহলে কি বলবো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই বলবো। কেন বলবো? কারণ হচ্ছে ভালো করে দেখো এখানে কি আছে x², সব থেকে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 2 আছে, ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 2 আছে, সেক্ষেত্রে দ্বিঘাত বলতে পারবো। চল কত আছে x আছে, তার মানে কি একচল আছে, তাহলে কথাটা মিলছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট পাওয়ার 2, দ্বিঘাত ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 2, তাহলে তুমি বলতেই পারো এ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইবার আমরা সমীকরণটা শিখবো। সমীকরণ মানে কি? দেখো সমীকরণের একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেটা কি? সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দেখো এখানে পাওয়ার কত আছে 2, একটু আগেই বলেছি দ্বিঘাতে গেলে পাওয়ার 2 থাকতে হবে। সহগ কত, আর চল কি এক চল থাকতে হবে। দেখো চল একটাই আছে, বলবে এখানে তো কিছু নেই, এখানেও আছে, জানো তো, দেখতে পাচ্ছি না আমরা, এরকম আছে। ঠিক আছে, কেন? কারো পাওয়ার যদি 0 হয়, কারো পাওয়ার যে কোনো সংখ্যার পাওয়ার, যে কোনো রাশির পাওয়ার, যে কোনো আমাদের লেটারের পাওয়ার যদি 0 হয়, এমনকি সংখ্যার পাওয়ার 0 হলে তার ভ্যালু কত হয়? তার ভ্যালু 1 হয়। তাহলে এখানে আমি চল ধরতেই পারি x এর পাওয়ার 0 আছে, তাহলে এখানে কত হলো 1 হলো না? ব্যাপারটা কি বোঝা গেছে? কারো পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কত 1। তাহলে চল একই আছে। বলবে এর আগেগুলো কি a b c কি? a হচ্ছে x এর সহগ, b হচ্ছে x হচ্ছে x এর সহগ কে b, বা x 0 সহগ কে তাহলে c। এক্ষেত্রে বলা হচ্ছে তাহলে আমাদের রাশিটা কি হতে হবে? সমীকরণ ax² bx প্লাস c, যেখানে বলা হচ্ছে a b c তিনটে কি হবে? বাস্তব সংখ্যা হতে হবে। কি হতে হবে? বাস্তব সংখ্যা হতে হবে। আর একটা কন্ডিশন আছে এক্ষেত্রে, a কখনোই 0 হওয়া চলবে না। কেন চলবে না সেটাও শিখে নাও। যদি এর ভ্যালু 0 হয়, দেখো তাহলে আমরা জানি 0 এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হবে বাবু? এ 0 হয়ে যাবে। তো এ যদি 0 হয়ে যায় আর কি 2 থাকবে এই সমীকরণে? আর পাওয়ার কি 2 আছে? আর পাওয়ার 2 নেই, ম্যাক্সিমাম পাওয়ার 2 নেই, আর 2 না থাকলে দ্বিঘাত বলতে পারবো না। তার মানে এরকম সমীকরণের ক্ষেত্রে পাওয়ার 2 থাকা বাধ্যতামূলক। সেক্ষেত্রে যদি এ তোমার 0 হয়ে যায় তাহলে এই সমীকরণটা কোনো আসবেই না আমাদের দ্বিঘাত সমীকরণে। কেন আসবে না? কারণ এ তো 0, তাহলে এই এর মানও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 0 হলে তুমি কি করে সমীকরণ বলবে? দ্বিঘাত সমীকরণ বলতে পারবে না। সেক্ষেত্রে এবিসি এর মান বাস্তব সংখ্যা হতে হবে। হ্যাঁ, সি এর মান 0 হতে পারে, সি এর মান 0 হতে পারে, আস্তে আস্তে আমরা শিখবো এগুলো। সি এর মান 0 হতে পারে। যেমন একটা আমি তো সমীকরণ লিখতেই পারি, দেখো 5x প্লাস 5x² 2x ইকুয়াল টু 0। এও তো একটা বাস্তব সংখ্যা, এও আমাদের দ্বিঘাত সমীকরণ। তারপর সি নেই, তাই সি এখানে নেই মানে কত আছে? সি 0 আছে। বুঝতে পেরেছো না? সি কত আছে? 0 আছে। আর 0 সঙ্গে x0 গুণ হতে পারে। আমাদের x0 পাওয়ার কত? কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কি? তার ভ্যালু কত? 1। 1 এর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়। তাহলে ব্যাপারটা একই হলো না? তাহলে সি 0 হতে পারে, বিও 0 হতে পারে, আস্তে আস্তে আমরা শিখবো। কিন্তু কখনোই এ 0 হতে পারে না। ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে এই সমীকরণে এ কি 0 হতে পারে?
ডাইরেক্ট অ্যান্সার দেবে না, এ কখনো শূন্য হতে পারে না। আশা করি তাহলে আমরা পুরো ধারণা পেয়ে গেলাম। কি পেলাম? চল মানে কি? চল মানে হচ্ছে প্লাস, এখানে একটা সমীকরণ লিখে দিই 3 = 0। চল মানে কি? চল মানে দেখো এর হচ্ছে চল, এখানেও চল আছে x এর, x 0 করতেই পারো, এখানে কি করতে পারো x 0 করতেই পারো, তাহলে সেক্ষেত্রে এই চল আসছে আমাদের একই চল থাকছে, আর নাও করতে পারো, কোনো ব্যাপার না। এর আগে যেটা আছে সহগ, সেটা যদি সহগ, ম্যাক্সিমাম পাওয়ার কত থাকতে হবে 2, এটা কিন্তু বাধ্যতামূলক। ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 কোনো সমীকরণে না থাকে, কোনো মতেই তাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পারবে না। এই রুল দরকার আরেকবার দেখে নাও, পুরোটা আরেকবার দেখে নিয়ে 1.1 নিজে থেকে করো, যদিও আমি করাবো, আশা করি তোমরা নিজেরাই করতে পেরেছো। যদি না পারো, এই কথা যেগুলো বলেছিলাম সেগুলো একবার শুনে নাও, আবার করে নিজে প্র্যাকটিস করো বা নিজেই করার চেষ্টা করো। তারপরে আমি বলছি এবার মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো কোনগুলি, এগুলো কতগুলো সংখ্যামালা আছে। ফার্স্ট কোশ্চেনে এদের মধ্যে কোনগুলি দ্বিঘাত সংখ্যামালা? এগুলো কি? কোনগুলো দ্বিঘাত সংখ্যামালা? দেখো ফার্স্টে তুমি দেখবে কি দ্বিঘাত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি দেখবো? চল এক, চল কি থাকতে হবে? একটাই চল থাকতে হবে, অন্য কোনো চল থাকা চলবে না। দ্বিঘাত মানে কি? পাওয়ার তোমার ম্যাক্সিমাম 2 থাকতে হবে, ম্যাক্সিমাম কি থাকতে হবে? 2 থাকতে হবে। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি চল তো x x আছে, চল কি আছে? x x, চল একই আছে। বলবে এর সাথে কোথায় চল নেই? আছে তো চল। এখানে যদি কিছু না থাকে তুমি লিখতেই পারো x এর পাওয়ার 0। বারবার বলেছি কারো পাওয়ার যদি 0 হয় ভ্যালু 1, অবভিয়াসলি 1 করতেই পারো, এটা তো c, তাই না? যে আমার সমীকরণ কি ছিল? ax² বলো প্লাস bx প্লাস c, তাই না? এটা তো মেন সমীকরণ। এখানে যদি নেই মানে তার মধ্যে আছে চল, তাহলে এই c কি হতে পারে? c এর সংখ্যা, a b c তিনটে কি বাস্তব সংখ্যা। তা এর আগে কি নেই? বাস্তব সংখ্যা আছে না? x এর আগে কিছু নেই মানে কি আছে? 1 আছে। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে তুমি বলো এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, তাহলে x² পাওয়ার কত আছে? 2 আছে, আমার দ্বিঘাত তো ঠিক আছে, চলো ঠিক আছে, তার মানে তুমি বলতেই পারো এটি কি দ্বিঘাত সংখ্যা মালা। কেন? পাওয়ার তুমি 2 দেখতে পাচ্ছ। এখানটা করে দেখো একটু, সেকেন্ড যে অঙ্কটি আছে করো, 5x মাইনাস x কি হবে? x² প্লাসে মাইনাসে মাইনাস 2x। এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি 2 তো আছে, তাই 2 আছে, কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? দেখো ম্যাক্সিমাম পাওয়ার আছে 5। যদি ম্যাক্সিমাম পাওয়ার 5 আছে, যেহেতু 2 যেহেতু নেই ম্যাক্সিমাম, এখানে 2 থাকা সত্ত্বেও এ কি হবে? এর দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ আগেই বলেছি যে কারো পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকতে হবে, 2 ছাড়া অন্য কিছু থাকলে তাকে কি বলা যাবে না? দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। ক্লিয়ার হচ্ছে না? নেক্সট দেখো, এটাকে সমাধান করো। কি হবে বলো? 2 এর সাথে x, 2x² পুরো সমগুণ, প্লাস 5 এর সাথে করলে কত হবে? 10x প্লাস কত? 1 প্লাস কত? 1। যখন এটা দেখছি, দেখো দেখে কিন্তু বুঝতে পারছিলাম যে x² কত নেই, কিন্তু যখন ক্যালকুলেশন করলাম দেখো গুণ করে একটা পাওয়ার 2 চলে এসেছে। যখনই 2 এসেছে পাওয়ার, তাই সমাধান করাটা বাধ্যতামূলক। দেখে তুমি বুঝতে পারবে না এটি দ্বিঘাত সমীকরণ কিনা, তার জন্য সমাধানটা করে নাও। দেখো পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার কত দেখতে পাচ্ছি? ম্যাক্সিমাম পাওয়ার তুমি 2 দেখতে পাচ্ছ, অবভিয়াসলি 2 দেখতে পাচ্ছি, দ্বিঘাত, ঠিক আছে। আমরা বলো চলও দেখতে পাচ্ছি x, একটাই চল আছে, ঠিক আছে। যখন পাচ্ছি এত কিছু দেখতে আর সমস্ত রুল ফলো করছে, তাহলে বলতে পারবো এর দ্বিঘাত সংখ্যা মালা। 4 নম্বরটা দেখো, 4 নম্বরে তো দেখেই বুঝতে পারবে এর দ্বিঘাত সংখ্যা মালা নয়। কেন নয়? পাওয়ার তো তুমি 2 দেখতেই পাচ্ছ না, রুলেই বলা আছে ম্যাক্সিমাম পাওয়ার কত থাকতে হবে? 2 থাকতেই হবে। পাওয়ার 2 মানে যাকে বলি আমরা ঘাত, সেটা থাকতে হবে। এখানে নেই পাওয়ার 2, তাহলে এটা হবে না। তাহলে আমাদের কত নম্বর হলো? 1 আর 3 হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে দ্বিঘাত সংখ্যামালা। 2 বা 4 আমাদের দ্বিঘাত সংখ্যামালার মধ্যে পড়বে না। ওকে, ক্লিয়ার? দেখো 2 নম্বরে কি বলেছে? নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা, a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। যে দ্বিঘাত সমীকরণ করছি আমরা, অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের ফর্মটা এটা ছিল ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটাই হওয়ার কথা ছিল। সেখানে a b c কি হতে পারবে? সেখানে a b c বাস্তব সংখ্যাই হতে হবে, আর a কখনো 0 হওয়া চলবে না। দেখবো 1 2 3 4 এর মধ্যে কারা কারা বা কোন কোন সমীকরণ গুলি এর আকার ধারণ করছে। তোমরা নিজেরা করো, করে আমি যেগুলো বলছি তার সঙ্গে মেলানোর পরবর্তীতে চেষ্টা করো। দেখো প্রথম একে কি করব? কি আছে বল?
প্রথমে আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স। তাই একে আমরা কি করতে পারি, একে আমরা এখন দেখে তো বুঝতে পারছি না যে এক্স স্কোয়ার পাওয়ার নেই, কিছুই নেই, এরকম কিছু আকারে নেই, আকারে তৈরি করব। দেখো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখে দাও ইকুয়াল টু, দেখো প্লাস ওয়ান আছে, এদিক চলে গেলে কি হবে মাইনাস, এ কি আছে মাইনাস ওয়ান আছে, এদিকে আসলে কি হবে প্লাস ওয়ান হবে। তা 6 আর 6 আর 1 অ্যাড করে কত হবে 7 হবে, তো তাই 7 লিখে দিলাম। তোমরা নিচে নিচে করবে। দেখো এবার এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, এখানে এক্স আর কিছু নেই মানে 1, 1 আর এক্স এর লসাগু করলে কত হবে, কত হবে বলো, এক্স হবে। এবার দেখো নেক্সট স্টেপ কি হয়, এর নিচে যেটা আছে সেটা দিয়ে একে ভাগ করতে হয়, ভাগফল দিয়ে উপরটাকে গুণ করতে হয়, তাই করব। এর নিচে কি আছে 1 আছে, 1 দিয়ে এক্স কে ভাগ করলে কত হবে এক্স হবে, তাই দিয়ে উপরটাকে গুণ, তাহলে কি হবে এক্স স্কোয়ার হবে। প্লাস কি হবে দেখো এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে কি হবে 1 হবে, ইকুয়াল টু কত ইকুয়াল টু 7। আমরা জানি কোনাকুনি গুণ হয়, এর নিচে কিছু নেই মানে সেই 1 আছে, কোনো কিছু সংখ্যার কিছু যখন নিচে থাকে না কিছু আমরা কি ধরে নিই 1 আছে, তাহলে কি আছে 1 আছে, তাহলে 1 এর সাথে গুণ করলে কি হবে যেটা আছে সেটাই হবে, ইকুয়াল টু কি হবে 7 এর সাথে করলে 7x হবে। আশা করি এখানে বোঝা গেছে। তারপরে দেখো কি করবে, তারপরে এক্স স্কোয়ার এদিকে চলে আসলে কি হবে মাইনাস 7x প্লাস আছে ইকুয়াল টু এদিকে আসলে কি হবে মাইনাস হবে প্লাস 1 ইকুয়াল টু কি 0। দেখো দেখো এই সমীকরণের সঙ্গে এ তো ম্যাচ হয়ে গেছে, তাহলে এটা বলতে পারবো এ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু কোশ্চেন আসতে পারে বা তোমরা এখানে বুঝতে নাও পারো যে বলবে যে এখানে তো প্লাস আছে এখানে মাইনাস আসলো কি করে, তাহলে মাইনাস যখন আসছে তাহলে এই তো সমীকরণ এর সঙ্গে ট্যালি হচ্ছে না, না হচ্ছে। কেন হচ্ছে দেখো, এখানে বলেছে এক্স 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 স্কোয়ার সব ঠিক আছে, সি সি বাস্তব সংখ্যা আছে, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস কেন, তাই তো দেখো কেন। আমাদের বলছে এক্স এর সহগ কত, বলো এক্স এর সহগ কত 7 নয় শুধু বাবু, এক্স এর সহগ -7, এখানে এক্স এর সহগ কত -7। যদি এই এক্স এর সহগ -7 হয় তা বি এর মান কি -7, এক্ষেত্রে বি এর মান কি -7। দেখো -7 যখন বি এর মান হবে এতে প্লাসই আছে, প্লাসে মাইনাসে করলে কি হয় মাইনাস হয় না, এক্ষেত্রে হতেই পারে সহগগুলো এর যে সহগ মাইনাস আসতেই পারে, কোনো প্রবলেম নেই তাতে। কিন্তু দেখো এখানে প্লাস আছে, কি আছে প্লাস আছে না, তাহলে এখানে আছে কি তুমি এক্স এর সহগ কত ধরেছো -7, তাহলে বি এর মান কি -7, তার প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে, তাই 7x হলো, ওকে না। তার মানে আমাদের এই রুল ফলো করছে। সেকেন্ড অঙ্কটা দেখো কি আছে, দেখো এখানে কি আছে নিচে কিছু নেই মানে 1 আছে, একই কথা এখানে, তাহলে কিছু নেই মানে 1 আছে, 1 1 গুণ 1 আর x যদি আমি লসাগু করি কি হবে x হবে, তাহলে x 1 এর সঙ্গে x যদি ডিভাইড করি x হবে, x দিয়ে x কে ভাগ করলে কি হবে x স্কয়ার হবে, প্লাস কত হবে x দিয়ে x এ যদি আমি ভাগ করি 1 হবে, 1 দিয়ে 3 কে গুণ করলে কি হবে 3 হবে, ইকুয়াল টু কি হবে x স্কয়ার হবে। তাহলে x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু, এখানে বলেছিলাম বেস গুণ আছে, কোনাকুনি কি হয় গুণ হয়, এখানে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, কি আছে 1 আছে, আর বেস একই থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, তাহলে 1 আর 2 কি হবে 3 হবে। তারপরের লাইন কি করবো বলো, x কিউব প্লাস 3, কেন মাইনাস হয়েছে এ এদিক আসছে প্লাস আছে ইকুয়াল টু এদিক হলে কি হবে সাইন চেঞ্জ হয়, তাহলে প্লাস আছে এদিকে আসলে কি হবে মাইনাস হবে। দেখো একই দ্বিঘাত সমীকরণ বলবে, বলবে না, কেন বলবে না, দেখেই বুঝতে পারছি কোনো কিছু দেখাই দরকার নেই, পাওয়ার দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 3 আছে। আমরা জানি অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ বা এই সূত্রের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে সবসময় পাওয়ার ম্যাক্সিমাম 2 থাকতে হবে, কত থাকতে হবে ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকতে হবে, এখানে কত আছে 3 আছে, তাহলে কোনো মতে একে বলা যাবে না এই সমীকরণ এর সঙ্গে ম্যাচ করছে, তা কখনোই করছে না। 3 নম্বরটা দেখো কি আছে, 3 নম্বর আছে x স্কয়ার -6 রুট x প্লাস 2, বলবে দেখে তো বুঝতে পারছো যে হ্যাঁ বলবে তো হয়ে আছে দ্বিঘাত সমীকরণ, কিন্তু এই রুল ফলো করছে না, কেন করছে না দেখো x স্কয়ার মিলে আছে, কিন্তু এখানে আছে x সহগ, দেখো কি বলেছে মানে চল কি বলছে x, কিন্তু এখানে চল কি আসছে রুট এক্স, ভাই কি আসছে রুট এক্স। যদি রুট এক্স হয় দেখো কি বললাম, যদি রুট এক্স হয় আর এক্স, রুট আর এক্স এর মধ্যে আকাশ পাতাল তফাৎ, রুট আর এক্স এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন আকাশ পাতাল? আমাদের যদি 4 দেয় আর কখনো √4 দেয় একই জিনিস, একে ভাঙলে কত হয়
2 আসে আর কোথায় 4, একই হচ্ছে না? তাহলে এখানে কি বলছে, আমাদের চল x থাকতে হবে, কোন রুট আকারে কিছু থাকলে চলবে না। চল কি রুট আকারে কিছু থাকলে চলবে না, রুট আকারে কিছু থাকলে কি হবে না, চলবে না। যেহেতু x এখানে চল রুট x আছে, আর আমাদের সূত্রে বা সমীকরণে কি থাকবে, x, শুধুমাত্র x থাকবে, সেক্ষেত্রে কি হবে না, এ কখনোই এটা হবে না। তাহলে একে আমরা কি করব, কেটে দেবো। 3 নম্বর সমীকরণটা আমাদের কি হবে না, হবে না, তাই তো? তাহলে এ আমাদের দ্বিঘাত সমীকরণ নয়। কেন নয়? শুধু x এর জন্য। এ আমাদের হবে রুট x, এখানে আছে কিন্তু হওয়ার কথা ছিল কি নর্মাল x। যদি এই রুট না থাকতো তাহলে কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণের মধ্যেই পড়তো। কারণ রুট যদি না থাকতো, দেখো -6 সেই আগের মতো এর মতো ছিল যে x এর সহগ কত হতো, -6 হতো। x এর সহগ কত, -6, আর x এর সহগ -6 হতেই পারে, মাইনাস প্লাস দুটোই হতে পারে। তাহলে এও এখানে হবে না। সেকেন্ড নম্বর, মানে 4 নম্বরটা দেখো এবার। 4 নম্বরে দেখো, তাহলে a প্লাস এখানে একটা স্কয়ার ছিল, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলো। এখানে কি হবে, x স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বলো, b স্কয়ার ইকুয়াল টু কত আছে বলো, x স্কয়ার মাইনাস 4x প্লাস কি 4। ক্লিয়ার না? তারপরে কি দেখো, x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো আর কত দরকারই নেই। কেন দরকার নেই? দেখো যখনই x স্কয়ার এদিকে নিয়ে চলে আসবো, এ প্লাস আছে, এ এদিকে আসলে কি হবে, মাইনাস হবে। যখনই মাইনাস হবে x স্কয়ার কেটে গেল, কেটে কেটে x স্কয়ার শূন্য হয়ে গেল, মানে x স্কয়ার থাকলোই না। x স্কয়ার, এ একটা x স্কয়ার এদিকে চলে আসলে মাইনাস হবে, তাহলে কি হয়ে যাবে, কেটে যাবে না, 1 থেকে 1 বাদ যাবে, 1 থেকে 1 বাদ গেলে কত হয়, শূন্য হয়। তাহলে সেক্ষেত্রে x স্কয়ার থাকবে, আর এই সমীকরণ দেখাই দরকার নেই কিছু আর। কেন? কারণ আমাদের মেন পাওয়ার 2 থাকার কথা, সেক্ষেত্রে এখানে 2 থাকছে না। তাহলে একেও আমরা কি করব, কেটে দেব। এও আমাদের একচল বিজোড় দ্বিঘাত সমীকরণ নয়। তা 2 নম্বরে কত, 2 নম্বরে একটাই হচ্ছে একচল বিজোড় দ্বিঘাত সমীকরণ, সেটা হচ্ছে এটা, যেটা আমরা দেখে বুঝতে পারছিলাম না। দেখো তাহলে দেখে কিন্তু আমরা কখনো বুঝতে পারবো না এই একচল বিজোড় দ্বিঘাত সমীকরণ কিনা, আমাদের সলিউশন করতে হবে। করে দেখতে পেয়েছি, হ্যাঁ এ তো একচল বিজোড় সমীকরণ। একে দেখে বুঝতে পারছিলাম কি, পাওয়ার আছে 2, তার মানে নিশ্চয়ই একচল বিজোড় দ্বিঘাত সমীকরণ। যদি তুই শুধু পাওয়ার 2 থাকলেই হয়ে যেত, দেখে মেরে দিলাম। কিন্তু সমাধান করতে গিয়ে দেখলাম এ তো x কিউব হয়ে গেল, তাহলে এও নয়। যেহেতু এ হতে পারতো, কিন্তু এ যেহেতু রুট x এর মধ্যে আছে, যেহেতু চলটা কি আছে, রুট x আছে, রুট x আমার থাকতে হবে সিঙ্গেল x, তাহলে এও নয়। যখন এখানে করলাম সমাধান, দেখে মনে হচ্ছিল যে x স্কয়ার আছে, তার মানে নিশ্চয়ই হতে পারে। কিন্তু সলিউশন করতে গিয়ে দেখলাম কি, সলিউশন করতে গিয়ে দেখলাম এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কি হচ্ছে, আমাদের থাকছে না, তাহলে এও দ্বিঘাত সমীকরণ নয়। তা দেখে আমরা কখনো বুঝতে পারবো না। যদি না বুঝতে পারি তাহলে একটু ক্যালকুলেশন করে দেখে নেবে, যদি দেখে নিয়ে তারপরে স্টেপ নেবে যে এটা দ্বিঘাত সমীকরণ কিনা। ওকে, দেখো এখানে কি বলেছে, দেখো বলেছে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, ঘাত আশা করি বুঝতে পেরে গেছে এতক্ষণ অঙ্কে যে ঘাত কাকে বলে, ঘাতও যা পাওয়ারও তাই, সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। কোন ঘাতের সাপেক্ষে? তা দেখো প্রথমে আমি সমীকরণটা লিখছি, x6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখে যদি বলতে চাও এই তো দ্বিঘাত সমীকরণ, বলবো না। কেন বলবো না? কারণ দ্বিঘাত সমীকরণের মেন রুল ছিল একটাই, যে দ্বিঘাত হতে হবে, মানে ঘাত 2 থাকতে হবে, ঘাত এখানে ম্যাক্সিমাম 6। কিন্তু বলছে কোন ঘাতের সাপেক্ষে একে করা যেতে পারে। দেখো একে করা যেতে পারছে কি, তাহলে আমি x কিউব করে তাকে স্কয়ার করতে পারি, অবভিয়াসলি ভাই 3 দুগুণে 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এখানে আমি x কিউব, এই x কিউবকে একটা চল ধরছি, তাহলে x কিউবকে যদি চল ধরি তাহলে এখানেও x কিউব চল, তাহলে x কিউবের সর্বোচ্চ মান কত বা সর্বোচ্চ ঘাত কত, স্কয়ার। তাহলে কিন্তু আমাদের কি হবে, আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। কার ঘাতের সাপেক্ষে, x কিউবের সাপেক্ষে। যেমন এখানে ছিল কি, তাহলে আমাদের মেন সূত্র ছিল x প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। c মাইনাস হতে পারে, এও মাইনাস হতে পারে, তো আগেও বলেছি এক্ষেত্রে এর মান -1। ওকে না, তাহলে এক্ষেত্রে 0। তাহলে x প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তার মানে এইখানে যে এই যে আমাদের চল, এই যে চল, তাহলে এখানে এই যে চল, এখানে x না চল, এখানে চল কি, তাহলে x কিউব চল। কি চল বলো, x
কিউব, আমাদের টোটাল চলটা কোনটা এক্স কিউব, এইটা এক্স কিউব একটা চল, তাহলে এও তো এক্স কিউব একটাই চল, তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তাহলে কোন ঘাতের সাপেক্ষে বলবো এক্স কিউবের ঘাতের সাপেক্ষে, কোন ঘাতের সাপেক্ষে এক্স কিউবের ঘাতের সাপেক্ষে, তাই না? এক্স কিউবের ঘাতের সাপেক্ষেই এ কি হলো একটি দ্বিঘাত সমীকরণ হলো। তো 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 4-এর 1 কি বলেছে, a মাইনাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0 এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এর এমন একটা মান নিতে হবে যে ক্ষেত্রে এই x স্কয়ারকে আমি শূন্য করে দিতে পারি। যদি x স্কয়ারকে শূন্য করে দিতে পারি, টোটাল এই ফিগারটাকে আমি যদি শূন্য করতে পারি, টোটাল যদি এই ফিগারটাকে আমি শূন্য করতে পারি, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। কেন না এইখান থেকে তাহলে কি হবে না, এক্স স্কয়ার চলে গেল, এক্স স্কয়ার বাদ চলে গেল, এক্স স্কয়ার যদি বাদ চলে যায়, যদি এক্স স্কয়ার বাদ চলে যায়, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। ভেবে দেখো এর মান কত ধরতে পারি। দেখো এ এখানে কি আছে, -2 আছে। যদি এ ইকুয়াল টু 2 আমি নিতে পারি, যদি এ ইকুয়াল টু কত নিতে পারি, 2 নিতে পারি। দেখো এ যদি 2 নিতে পারি তাহলে কি হবে, তাহলে এ যদি 2 নিতে পারি এরকম হবে না সমীকরণটা, 2 - 2, পরেরটা করার দরকারই নেই। 2 - 2, তারপর 2 2 কেটে গেল, 2 2 কি হয়ে গেল, কেটে গেল। যখন 2 2 কেটে গেল তার মানে কি শূন্য হলো, শূন্যর সঙ্গে এক্স স্কয়ার গুণ করলে কত হবে রে ভাই, এক্স এর শূন্য করলে শূন্যই হবে। তাহলে এই টোটাল ফিগারটা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। যখন এই টোটাল ফিগারটা শূন্য হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো মানই থাকছে না, এক্স স্কয়ার থাকছে না, আর এক্স স্কয়ার না থাকলে কি হবে, দ্বিঘাত সমীকরণ থাকছে না, থাকছে না মানে কি, থাকছে না মানে এ যখন শূন্য হচ্ছে তাহলে এ আর দ্বিঘাত সমীকরণও হবে না, তাই না? তাহলে এর কোন মানের জন্য, এর মান হবে 2, 2 এর জন্য। যদি এরকম থাকতো তাহলে কোশ্চেন বলো এ মাইনাস প্লাস 5 ধরো, যদি বলতো এর কোন মানের জন্য, এখানে এ প্লাস 5 দিয়ে বললো যেমন তেমন আছে, বললো এর কোন মানের জন্য সমীকরণ দ্বিঘাত সমীকরণে মান হবে না, সেক্ষেত্রে এর মান কত হতো, এক্ষেত্রে তো 2 হতো, বুঝে গেছো তো, এক্ষেত্রে কিন্তু অ্যান্সার 2, কিন্তু এখানে কত হবে, এখানে হবে এর ভ্যালু -5 হতে হবে, এর ভ্যালু কত হতে হবে, -5, কারণ একে তোমাকে কাটতে হবে তো, তাহলে এর ভ্যালু -5 হলো, তাহলে মাইনাস আর প্লাস, তাহলে প্লাস মাইনাস কি হবে, কেটে যাবে, শূন্য হবে, শূন্য মানে সমীকরণটাকে এক্স স্কয়ার কি করে দেবে, শূন্য করে দেবে, এক্স স্কয়ার কি করে দেবে, শূন্য করে দেবে, তাহলে টোটালটাই আবার দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কি হবে, +2 হবে। অঙ্কের ক্ষেত্রে দেখো 4-2 কি বলছে, x বাই 1 বাই -x ইকুয়াল টু 1/3x, x কে নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 4, মানে x নট ইকুয়াল টু 4 মানে x এর মান 4 নেওয়া যাবে না, x এর মান 0 নেওয়া যাবে না, কে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে আবার বলেছে a কে আবার নট ইকুয়াল টু 0, মানে a কে 0 হলে চলবে না। দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে, তাহলে এই সমীকরণটাকে প্রথমে আমি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব, দ্বিঘাত সমীকরণ মানে এটা। দেখো তাহলে কি হবে সমীকরণ, তাহলে x বাই 4 - x ইকুয়াল টু 1/3x, এটা আছে। তাহলে একে যদি আমি দ্বিঘাত সমীকরণ আকারে করি, দেখো প্রথমে কি করতে পারবো, কোনাকুনি গুণ, একটু আগে শিখেছি। তাহলে x এর সঙ্গে এটা গুণ করলে কি হবে, 3x স্কয়ার হবে, ইকুয়াল টু কি, এর সাথে গুণ করলে কি হবে, 4 - x হবে, 4 মাইনাস কি হলো, x হলো। এবার দেখো 3x স্কয়ার, এ মাইনাস এদিকে চলে আসলে প্লাস হবে, -4 এদিকে চলে আসলো প্লাস আছে, এদিকে আসলো মাইনাস হবে, ইকুয়াল টু কি 0। দেখো আমাদের এই সমীকরণ লেখা হয়ে গেল, x স্কয়ার প্লাস bx প্লাস c। c এর ভ্যালু কি, এখানে -4, c এর ভ্যালু কি -4 হতেই পারে, c এর ভ্যালু -4 প্লাস আছে, এটা -4 প্লাসে মাইনাসে মাইনাস হতেই পারে। বলেছে এখানে x এর সহগ কত হবে, কি বলেছে, x এর সহগ কত হবে বলেছে। দেখো এখানে x এর সহগ কত বলো, x এর সহগ হচ্ছে 1, কিছু নেই, আগে আমরা শিখেছি এগুলো সহগ। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়েছে, একটাই চল আছে, পাওয়ার কি আছে 2 আছে, তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে এই সূত্রে তো পড়ে গেছে। কিন্তু x এর সহগ কত, x এর সহগ বলবো এখানে 1, তাহলে কি লিখবো, x এর সহগ, x এর সহগ কত হবে বলো, 1 হবে। x এর সহগ কত এখানে 1। যদি বলতো x স্কয়ার সহগ কত 3, যদি বলতো এখানে c এর মান কত, তাহলে বলতাম -4। যদি বলতো x0 সহগ কত, তাও তো -4। কেন, এর সাথে কিছু নেই মানে x⁻0 গুণ আছে, x⁻0 গুণ, কারণ এখানে চল একটা আছে, চল কি আছে x⁻0, কারণ x⁻0 মানে 1, তাহলে লিখতেই পারি এখানে x⁻0। তাহলে যদি বলে এখানে x এর সহগ কত 1, x এর সহগ কত 3, যদি বলতো x⁻0 সহগ কত,
বুঝতে পেরেছো? কি বললাম? এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, তাহলে বলবো -4। যদি বলে এক্স সহগ কত 1, এক্স স্কয়ার সহগ কত 3, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, তাহলে বলবো -4। ওকে, এক্স প্লাস সি ইকুয়াল দ্বিঘাত সমীকরণ আকারে লেখো। তার মানে যদি বলতো এইরকম দিয়েও বলতো দ্বিঘাত সমীকরণের আকারে লেখো, এই ফর্ম না দিয়ে, তার আমরা এই ফর্মেই লিখি, কারণ দ্বিঘাত সমীকরণের ফর্মটাই কি এটা। তাহলে দেখো সমীকরণটা লেখো। প্রথমে কি আছে? সমীকরণটা আছে 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু কি আছে বলো? ইকুয়াল টু আছে x প্লাস 4 x প্লাস 3 প্লাস কত বলো 2। দেখো প্রথমে সমাধান। দেখো এখানে কিছু করতেই পারবো না, আমরা কার সঙ্গে কি যোগ করবো? কিছুই করতে পারবো, যেমন আছে বসিয়ে দাও, যেমন আছে টোটালটাই তেমন বসাও। দেখো এখানে কি আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা কি জানি? x দিয়ে যখন গুণ করব, x দিয়ে একবার একে গুণ হবে, x দিয়ে একবার একেও গুণ হবে। 4 দিয়ে যখন করব, 4 দিয়ে একেও গুণ হবে, 4 দিয়ে একেও গুণ হবে। তাহলে x দিয়ে গুণ করলে কি হবে? x² প্লাস এর সঙ্গে গুণ করলে কি হবে? 3x হবে। 4 দিয়ে যখন গুণ করব 4x হবে। 3 4 এ কি হবে? 12 হবে, প্লাস 2 অলরেডি ছিল। দেখো 3x² আবার লেখো প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু কি আছে? দেখো এখানে x² আছে প্লাস 3 আর 4 যোগ করে কি হবে? 7x হবে, যে দুটোই প্লাস আছে তাই যোগই করব, প্লাস 12 আর 2 যোগ করলে কত হবে? 14 হবে। এইবার সবাইকে একই দিকে নিয়ে চলে আসো, কারণ ওদিকে তো শূন্য নিতে হবে। তাহলে কি করব? 3x² প্লাস 7x প্লাস 23 মাইনাস x² প্লাস আছে, এদিকে আসলে মাইনাস, মাইনাস থাকলে এদিকে আসলে প্লাস হতো, মাইনাস 7x মাইনাস 14 ইকুয়াল টু কি? 0। দেখো x² থেকে একটা স্কয়ার চলে গেল, তাহলে কি হবে? 2x² হবে। কত হবে? 2x²। দেখো এখানে কি হলো? 7x প্লাস 7x, এই মাইনাস 7x কেটে গেল, 23 থেকে মাইনাস 14 বাদ যাচ্ছে, কি হবে বলো? 4 9 হবে, প্লাস 9 হবে, নাকি? প্লাস 9 ইকুয়াল টু কত? 0। ইকুয়াল টু কত? 0। কি হলো? 2x² প্লাস 9 ইকুয়াল টু 0। কিন্তু আমরা এই আকারে লিখতে বলেছে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, কিন্তু এই আকারে যখন লিখতে বলেছে তাহলে আমি কি করে লিখবো বলো? 2x² লিখে দিলাম প্লাস x লেখো। তাহলে x এখানে নেই, তার জন্য কি লিখবো? তাহলে 0 লেখো। আবার কি করবে? 0 ইন্টু x হলো না এই সমীকরণে, প্লাস c প্লাস 9 ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার না? তাহলে কি হলো? যেমন ছিল তেমনই করলাম, কিন্তু কি করলাম? যেহেতু এখানে এই সমীকরণের আকারে লিখতে বলেছে তাই আমি 0x লিখে দিলাম। যেহেতু চল আছে x, তাই x লিখলাম, তার আগে একটা সহগ 0 দিলাম, তাই 0 সাথে x গুণ করলে 0ই হয়। আগের লাইনের সাথে এই লাইনে কোনো অমিল রইলো? একই রইলো। তার মানে কি? এই হচ্ছে তোমাদের আনসার। দ্বিঘাত সমীকরণ আকারে লিখলে এটা। যদি বলে এখানে x² সহগ কত, বলবো 2। যদি বলে x এর সহগ কত, এখানে বলতাম 0। এখানে x দেখতে পাচ্ছি না, তাই x সহগ কত? 0। যদি বলে x টু দি পাওয়ার 0 সহগ কত, 9। x টু দি পাওয়ার 0 সহগ কত, 9। ডাইরেক্ট কোশ্চেন দিতে পারছি x টু দি পাওয়ার 0 সহগ কত, তাহলে 9 এখানে, কারণ একে লেখা যায় ইনটু x টু দি পাওয়ার 0 বলে। ওকে, দেখো 4 নম্বর অঙ্ক কি আছে? x মাইনাস 2 হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c মানে বুঝতে পারি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে লিখি। এতক্ষণ যতগুলো সহগ বলেছিলাম সব দিয়ে দিয়েছে। x² সহগ জানতে চাইছে, x সহগ জানতে চাইছে, x টু দি পাওয়ার 0 সহগ জানতে চাইছে, যেটা আমরা এতক্ষণ বলছিলাম কোনটাকে x টু দি পাওয়ার 0 বলে। আশা করি এখানে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো নিজেরা চেষ্টা করো একবার। ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1। এটা দেখেই বুঝতে পারছি a মাইনাস a প্লাস b হোল কিউবের সূত্র আছে। কার সূত্র? a প্লাস b হোল কিউব সূত্র আশা করি জানো। a কিউব প্লাস 3a² b 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা তো সূত্র, a প্লাস b কিউব সূত্র মনে আছে তো? সূত্র কি বলো? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এইটা তো a প্লাস b কিউবের সূত্র, সেটাই লিখেছি। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব ইকুয়াল টু, এখানে গুণ করলে কি হবে বলো? x এর সাথে এটা গুণ করলে x কিউব হবে। গুণে খেতে বলেছি, বেস 1 থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে,
তাহলে যোগ হলো না, পাওয়ার কত 1 আছে, 1 আর 2 যোগ করলো 3, তাহলে এখানে কত হবে মাইনাস এক্স, এক্স এর সঙ্গে 1 গুণ করলে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এর 1 এক্স। এবার দেখো এখানে কি করবো এক্স কিউব, এক্স এর স্কোয়ার সঙ্গে 2, তাহলে 3 দুগুণে কত 6, আর কি হবে এক্স স্কোয়ার প্লাস 2 এর কত হবে 4, 4 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 12 এক্স প্লাস 2 এর কিউব কত 8 না, 2 এর কিউব কত 8। এদিকে চলে আসলে কি হবে দেখো প্লাস আছে, এদিকে আসলে মাইনাস এক্স কিউব, এ আছে মাইনাস, এদিকে আসলে কি হবে প্লাস এক্স ইকুয়াল টু কত 0। ক্লিয়ার না? দেখো এখানে এক্স কিউব কেটে গেল, যখন কেটে গেল পড়ে থাকলো কি 6x স্কয়ার, কারণ প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেছে, প্লাস 12x, 12x কেন হবে বলো, 12 এর সাথে 12x এও x একই চল, এখানে দেখো একই চল তো সবার একই, 12x এও x, তাহলে x x যোগ হবে না, তাহলে এখানে 12 সহ x সহ কত 12, এখানে x সহ কত 1, তাহলে 12 আর 1 যোগ করে কত হবে 13 হবে, কত হবে 13 প্লাস 8 ইকুয়াল টু কত বলো 0। যখন এইটা করে ফেলেছো তাহলে অঙ্ক সমস্ত নিজে করতে পারবে। তাহলে বলো এক্স স্কোয়ারের সহগ কত, বলে ফেলো যে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ার সহগ হচ্ছে তোমার 6, লিখে দাও 6, এক্স এর সহগ কত 6, এক্স এর সহগ কত বলো, এক্স এর সহগ হচ্ছে 13। দেখেছো এখানে যদি মাইনাস হতো তাহলে কি বলতাম মাইনাস 13 বলতাম, কত বলতাম মাইনাস 13 বলতাম। আর বলো, আর বলেছে এক্স জিরো সহগ, দেখেছো তো, তাহলে এতক্ষণ সমস্ত বলে গেছি, এক্স জিরো সহগ কত হবে প্লাস 8 হবে, প্লাস 8 হবে। এবার দেখে নাও তাহলে এখানে কি করলাম এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেললাম, এখানে কি করলাম এখানে এর সঙ্গে গুণ করলাম, এক্স কিউবকে টোটালটাকে একদিকে নিয়ে চলে আসলাম, আসার সময় দেখলাম এ প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হবে, তাই কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, আর এক্স কিউব থাকার কোনো কথাই ছিল না, যদি এক্স কিউব থাকতো না এখানে তাহলে এটা এই সমীকরণে আসতোই না। কেন আসতো, এক্স কিউব থাকলে সর্বোচ্চ মাত্রা কত হয়ে গেল কিউব চলে আসলো, আর কিউবের ক্ষেত্রে কখনোই আমরা সেখানে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তারপরে কি আছে, তারপরে দেখো এক্স স্কোয়ার আছে যেমন আছে বসিয়ে দিলাম, 12 সাথে 1 যোগ করলাম 13, এই ইকুয়াল টু কত 0, যা জানতে চাইছে এক্স এর সহগ কত 6, এক্স এর সহগ কত 13, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত 8। দেখো কোষে দেখি 1.1 এখানেই শেষ হবে, কিন্তু তারপরে যে আমরা দেখতে পেয়েছিলাম 5 নম্বরের অঙ্ক আছে, 6 নম্বরের যে অঙ্কগুলো আছে না সেগুলো কি, সেগুলো সমাধান করতে হবে। থ্রিতে আছে 1.3 তে টোটাল চ্যাপ্টারটাই ওইটা নিয়ে আছে, যখন 1.3 করাবো সেখানে করে দেবো ওগুলো, ঠিক আছে, সেখানে ওই অঙ্ক করলে তুমি অটোমেটিক এগুলো তখন করতে পারবে। এর পরের দিনের ক্লাসটা করাবো 1.2 অনুশীলনী। ওকে, এই বলছে আশা করি পুরোপুরি দেখলে কোনো প্রবলেম হবে না। ওকে।